হলিউডের বিখ্যাত ফিল্ম ডিরেক্টর এবং অ্যাক্টর উডি অ্যালান একবার বলেছিলেন, আমি মৃত্যু ভয় পাই না, আমি শুধু মৃত্যুর সময় সেখানে থাকতে চাই না। আমরা জানি মানুষের জীবনের সব কিছুই অস্থায়ী। ফুল শুকিয়ে যায়, তারা ধ্বংস হয়, এবং আপনিও ভবিষ্যতে মরতে চলেছেন। যেহেতু আপনি মৃত্যুকে পরাজিত করতেই পারবেন না, তাহলে কি হবে যদি আপনি মৃত্যুকে পিছিয়ে দেন? কি হবে যদি আপনি সেই সকল রোগকেই পিছিয়ে দেন যা আপনাকে বয়স্ক করছে? বর্তমান সময়ে কোভিড মহামারীর কারণে প্রতিটি মানুষের জীবনে মৃত্যু এক গভীর প্রভাব ফেলেছে। বর্তমান বিজ্ঞানের উৎকর্ষ আমাদের জীবনকে যেমন সহজ করেছে, একই সাথে পাল্লা দিয়ে প্রিম্যাচিওর এইজিং বা অকাল মৃত্যুও বেড়ে চলেছে। একই সাথে মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়াররা এমন কিছু জিনিসে টাকা ইনভেস্ট করছে যা তাদেরকে অমর বানাতে পারে। বর্তমান সময়ে আমাদের পৃথিবী টেকনোলজির দিক থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে, যেমন ডিএনএকে পুনরায় তৈরি করা থেকে শুরু করে নতুনভাবে শারীরিক অঙ্গ তৈরি করা। আপনারা জানলে অবাক হবেন, সিলিকন ভ্যালির কিছু সফল ব্যক্তি এবং উদ্যোক্তা বহু সময় ধরে জীবিত থাকার রহস্য খুঁজে বের করার জন্য জৈব প্রযুক্তির মতো বহু নতুন টেকনোলজির ওপর টাকা ইনভেস্ট করছে। তবে বলে রাখা ভালো, এতে অবাক হওয়ার কোনো কারণই নেই, কারণ বর্তমান সময়ে বিজ্ঞান এতটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যে একটা সময়ে এসব টেকনোলজি সফল হয়ে যাবে। বহু হাইটেক কোম্পানিও এসব বিষয় নিয়ে বহু রিসার্চ চালাচ্ছে। আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু কোম্পানি এবং তাদের টেকনোলজি সম্পর্কে বলবো যা শুনবার পর আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মানুষকে বহু বছর ধরে বাঁচিয়ে রাখার জন্য কাজ করা এমনই একটি প্রতিষ্ঠানের নাম হলো নেকটম। এই কোম্পানিটিকে 2015 সালে বানানো হয়েছিল। এই কোম্পানিটি ব্রেন প্রিজার্ভেশন টেকনিকের উপরে কাজ করে, যেখানে একটি লোকের ব্রেন টিস্যুকে গ্লাস বা কাচে কনভার্ট করা হয়, আর তারপরে তার ব্রেনটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্ক্যান করে বাইনারিতে কনভার্ট করে সংরক্ষণ করা হয়। এই কোম্পানিটিকে ইউএস ন্যাশনাল হেলথ কেয়ার প্রতি বছর অনুদান দিয়ে থাকে। এই কোম্পানি মানুষের ব্রেন প্রিজার্ভেশন করবার জন্য $10,000 চার্জ করে থাকে। আরও একটি কোম্পানি আছে যার নাম ক্রায়োগেনিক, যেটাকে আমেরিকার জনপ্রিয় ডিরেক্টর ওয়াল্ট ডিজনি তৈরি করেছিল। এই কোম্পানিটি মানুষের দেহকে লিকুইড নাইট্রোজেন চেম্বারে প্রিজার্ভ করে রাখে, যাতে সেই মানুষটির বডি পচে যাওয়ার হাত থেকে বাঁচে। এটি করা হয় কারণ ভবিষ্যতে যখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে যাবে, তখন যাতে এই ব্যক্তিকে আবার জীবিত করা সম্ভব হয়। এটি আমার কোনো মন গড়া কথা নয়, বরং এটি ওই কোম্পানিতে কাজ করা বিজ্ঞানীদের করা দাবি। এই বিষয় নিয়ে এলকোর নামে আরও একটি কোম্পানি কাজ করছে। এই কোম্পানিতে কেবলমাত্র মানুষের ব্রেনকে প্রিজার্ভ করে রাখা হয়। এটা করবার জন্য এই কোম্পানি $80,000 চার্জ করে, আর পুরো বডিকে প্রিজার্ভ করবার জন্য $2,00,000 চার্জ করে থাকে। এখনও পর্যন্ত এই কোম্পানিতে 182 জন লোক তাদের দেহ সংরক্ষণ করেছে। এখনও পর্যন্ত এই কোম্পানিতে $1.65 বিলিয়ন ইনভেস্ট হয়েছে। মাইক্রোসফটের কো-ফাউন্ডার পল অ্যালেন ইনস্টিটিউট স্থাপন করবার জন্য $100 মিলিয়ন ইনভেস্ট করেছিলেন। এই কোম্পানিটির রিসার্চ সম্পর্কে এখনও খুব বেশি তথ্য জানা সম্ভব হয়নি। আপনারা হয়তো সবাই হলিউডের ম্যাট্রিক্স মুভিতে একটি মানুষের চেতনা বা অনুভূতি কিভাবে রোবট কিংবা অ্যান্ড্রয়েড ডিভাইসে সেভ হয়ে যায়। বিজ্ঞানী ইয়ান পিয়ারসন দাবি করেন 2060 সালের মধ্যে মানুষের ব্রেনকে ডিজিটালি স্টোর করে রাখা সম্ভব হয়ে যাবে। আপনার কি মনে হয় এটা সম্ভব হবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশ্চর্যের বিষয় এটাই যে মানুষের চিন্তা ভাবনা বা মেমোরি ডিজিটালি স্টোর করবার পর মানুষের আয়ু বেড়ে যাবে এবং মানুষের রোগের পরিমাণ ধীরে ধীরে কমে যাবে। এই পদ্ধতিতে মানুষের চেতনা এবং বুদ্ধি একেবারে সায়েন্স ফিকশন মুভির মতো ডিজিটালি কনভার্ট করে ভার্চুয়াল দুনিয়াতে আপলোড করে দেয়া হবে।
এবার চলুন দেখে নেওয়া যাক এমন এক পদ্ধতি যার সাহায্যে মানুষের হিমোগ্লোবিন এবং প্লাজমাকে ব্যবহার করে অন্য কোনো মৃত মানুষকে পুনরায় জীবিত করা হয়। আপনাদের বলে রাখি, এই টেকনিকটি হলিউডের একটি সিনেমা ড্রাকুলা থেকে নেওয়া হয়েছে, যেখানে একজন বয়স্ক ব্যক্তিকে যুবকের মতো করে দেখানো হয়েছে। দাবি করা হয় যে ওই বয়স্ক ব্যক্তিকে যুবকের সাথে ট্রান্সফিউজ করা হয়েছে। দাবি করা হয় যে এর ফলে ওই বয়স্ক ব্যক্তির মধ্যে বেবিটিলিজম ইফেক্ট তৈরি হয়। এর ফলে ওই বয়স্ক ব্যক্তির মৃত সেল এবং অসুস্থ সেলগুলো পুনরায় তৈরি হয়ে যায়। যদিও এই পদ্ধতিটিকে মানবদেহের জন্য ক্ষতিকর হিসেবে শনাক্ত করা হয়েছে। এই গবেষণায় পিটার থিয়েলের মতো বিলিয়নিয়ারও ইনভেস্ট করেছেন। আমরেশিয়া নামক একটি কোম্পানি এই বৈজ্ঞানিক পদ্ধতির ওপর 2016 সাল থেকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছে। এই কোম্পানিটি হিমোগ্লোবিন ট্রান্সফিউশনের জন্য $8,000 এবং প্লাজমা ট্রান্সফিউশনের জন্য $12,000 চার্জ করে থাকে। এই সকল বৈজ্ঞানিক টেকনিকের মধ্যে সবচেয়ে কার্যকর টেকনিক হলো স্টেম সেল থেরাপি। স্টেম সেল হলো সেই সেল যেটা নিজেকে রিজেনারেট করার ক্ষমতা রাখে আর অ্যাডাম সেল এবং টিস্যুকেও ঠিক করতে পারে। এই পদ্ধতিকে বেশিরভাগ ক্ষেত্রে খেলোয়াড়রা ব্যবহার করে থাকে যাদের শরীরে অনেক বড় ক্ষত হয়। বিখ্যাত রেসলার রে মিস্তেরিও এই স্টেম সেল থেরাপি নিয়েছিল যাতে সে লম্বা সময় ফাইট করতে পারে এবং ক্ষত হলে দ্রুত তা সারিয়ে তুলতে পারে। এই থেরাপি করতে $5 থেকে $50,000 চার্জ করা হয়, আর এর জায়ান্ট ইনজেকশনের মূল্য $10,000 থেকে $10 লক্ষ। এখানেই শেষ নয়, আমেরিকাতে আরও একটি বিখ্যাত থেরাপি আছে, প্লেটলেট রিচ প্লাজমা বলা হয়। এই পদ্ধতিতে পেশেন্টের নিজেরই প্লেটলেট প্লাজমা দিয়ে তার ড্যামেজ রিপেয়ার করা হয়। এটার খরচ মাত্র $500। পৃথিবীতে বর্তমানে এমন অনেক কোম্পানি আছে যারা অ্যান্টি এজিং টেকনোলজি নিয়ে কাজ করছে। এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করছে আমাদেরই পৃথিবীর কিছু বড় বড় বিলিয়নিয়ার। এরকমই আরও একটি কোম্পানি আছে যার নাম ক্যালিকো, যা প্রতিষ্ঠিত হয়েছিল 2013 সালে। গুগল এবং অ্যালফাবেটের মতো কোম্পানির ইনভেস্টমেন্টে পরিচালিত হচ্ছে এই কোম্পানি। ক্যালিকো কোম্পানি এখন পর্যন্ত $1.5 বিলিয়ন নিজেদের রিসার্চে ইনভেস্ট করেছে। একইভাবে 2011 সালে ইউনিটি বায়োটেকনোলজি নামে একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়, যার ইনভেস্টর হলেন অ্যামাজন ফাউন্ডার বেজোস এবং পেপ্যালের কো-ফাউন্ডার পিটার থিয়েল। একইভাবে ল্যারি ইলিসন, যিনি ওরাকলের ফাউন্ডার, তিনি এই সমস্ত রিসার্চের ওপর প্রতি বছর $45 মিলিয়ন ইনভেস্ট করে থাকেন। বুলেট প্রুফ টেকনোলজির আবিষ্কারক ডেভিড অ্যাসপ্রে মনে করেন যে তিনি 182 বছর জীবিত থাকবেন, আর এই কারণে তিনি বায়োহ্যাক টেকনোলজির ওপর বহু ইনভেস্টমেন্ট করেছেন। একটা সময় তিনি দিনে 150টি সাপ্লিমেন্ট নিতেন। তিনি নিজের জীবনকে বাড়ানোর জন্য একটি লাইফলং মিশন করতে চান, আর এটি করবার জন্য তিনি তার নিজের ঘরে হাইটেক অ্যাটমসফেয়ার আলফা ল্যাব তৈরি করেছেন, যেখানে একটি সুপারচার্জ সেল দিয়ে তৈরি একটি চেম্বার আছে, যেটার ভিতর এয়ার প্রেশার সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। এই ল্যাবটি তৈরি করতে তিনি $700 মিলিয়ন অলরেডি খরচ করেছেন। মেডিকেল সায়েন্স মনে করে যে এই সমস্ত টেকনিক অ্যান্টি এজিংকে তো আটকাতে পারবে, কিন্তু এর ফলে তরুণদের মানসিকতায় একটি নেতিবাচক প্রভাব পড়বে। কারণ একটি লোক যদি অনেক সময় ধরে বেঁচে থাকে, তাহলে পৃথিবীতে কাজ করবার জন্য তরুণ লোকের সংখ্যা কমে যাবে। বায়োলজিস্ট এবং জেনেটিক ইঞ্জিনিয়ার অব্রে দেগ্রের মতে একজন মানুষ 1000 বছর পর্যন্ত বাঁচতে পারে, আর তার মতে এজিং হলো একটা রোগ। ইনি সেলস রিসার্চ ফাউন্ডেশনের একজন কো-ফাউন্ডার। এই প্রতিষ্ঠানটি রিজেনারেটিভ মেডিসিনের ওপর রিসার্চ করে, যার সাহায্যে কোনো মানুষের এজিং আটকানো যেতে পারে। যদিও এসব বিষয়ের উপর রিসার্চ আদৌ সফল হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই।
সবকটি টেকনিকই নর্মাল কসমেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারি থেকে অনেক বেশি বড়। আর আমরা মানুষেরা এই পৃথিবীতে যতদিন ধরে রয়েছি ততদিন ধরে মৃত্যু এবং অমরত্ব নিয়ে চিন্তিত হয়ে রয়েছি। আপনার কি মনে হয় এইসব টেকনিক আসবার পরে আমরা আমাদের জীবনকে কি আরও বেশি সময় ধরে উপভোগ করতে পারবো? আপনি এই সমস্ত টেকনিক বা অ্যান্টি এজিং সম্পর্কে কী ধারণা রাখেন? কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। এই প্রশ্ন দিয়ে এই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন।